10,000 টাকা বাজেটে আপনি পোকো C51 কিনবেন নাকি রিয়েলমি C12a স্মার্টফোনটি কিনবেন? তো সকল সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পোকো C51 এবং রিয়েলমি 12c দুইটি ফোনের প্রথমে কথা বলবো ডিসপ্লে নিয়ে। পোকো C51 ফোনের সামনে দেখা যাবে 6.52 ইঞ্চির HD প্লাস 720x1600 পিক্সেলের IPS LCD ডিসপ্লে, যা 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 400 নিট ব্রাইটনেস ও নাইট লাইট সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। অন্যদিকে রেডমি 12c ফোনটির সামনে দেখা যাবে 6.71 ইঞ্চির HD প্লাস 420x1650 পিক্সেলের IPS LCD ডিসপ্লে, যা 20.6:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 500 নিট পিক ব্রাইটনেস, 70% NTSC কালার গেম সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ডিভাইসটিতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এরপরে পোকো C51 এবং রিয়েলমি C12 ফোনের প্রসেসর এবং অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, তাহলে পোকো C51 ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টোকোর মিডিয়াটেক হেলিও G36 এর প্রসেসর, যার সাথে IMG পাওয়ার GE8320 এর জিপিইউ ব্যবহার করেছে। এটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে চলবে। অন্যদিকে রেডমি 12c স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও G85 এর চিপসেট ব্যবহার করেছে। এটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক MIUI 13 কাস্টম স্ক্রিনে রান করবে। তো এই পারফরমেন্সের দিক দিয়ে অবশ্যই রেডমি 12c স্মার্টফোনটি এগিয়ে থাকবে। এরপরে আসি এই দুটি স্মার্টফোনের ক্যামেরায়। এই দুটি স্মার্টফোনের পোকো C51 ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এই মেইন ক্যামেরাটি হলো 2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, কিউভিজিএল লেন্স থাকছে সাথে। সেলফির জন্য ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে রেডমি 12c স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এর মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের সেন্সর এবং অন্যটি ডেপ সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরার দিক থেকেও রেডমি 12c অবশ্যই এগিয়ে থাকছে। এরপরে আসি এই দুটি স্মার্টফোনের ব্যাটারি সেকশনে। পোকো C51 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে দেওয়া আছে 10 ওয়াটের চার্জিং এর সুবিধা। আর রেডমি 12c স্মার্টফোনটিতে 10 ওয়াটের চার্জিং সহ 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে। চার্জিং এর দিক থেকে দুটি ফোনই সেম থাকছে। পোকো C51 এই স্মার্টফোনটির মূল্য 4GB এবং 64GB 9990 টাকা এবং রেডমি 12c স্মার্টফোনটি 4GB 64GB 8990 টাকা, 6GB র্যাম 128GB স্টোরেজ 10,990 টাকা। তো উভয় দিক দিয়ে আমার হিসেব অনুযায়ী রেডমি 12c অবশ্যই এগিয়ে থাকবে। আপনার কাছে কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।